হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশ কাস্টমস এক্সচেঞ্জ অ্যান্ড ভ্যাট কমিশনার রংপুর বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, যেখানে এসএসসি পাশে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো আমরা দেখব যে এখানে আবেদনের শেষ কবে শুরু কবে এবং কিভাবে আবেদন করতে হয়, আমরা সেই প্রসেসটা দেখাবো এবং আবেদনের ফি কত। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। 11 নম্বর যে পদটা আছে সেটা হচ্ছে যে অফিস সহায়ক। বেতন হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। বেতন গ্রেডের হচ্ছে 20 গ্রেডের বেতন এটা, এবং হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আমাদের 10 নম্বরে যে পদটা আছে সেটা হচ্ছে ডিসপাস রাইটার। বেতন হচ্ছে 8,800 টাকা থেকে শুরু করে 21,310 টাকা। স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে, পাশাপাশি আপনার বৈধ লাইসেন্স থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। আমাদের 9 নম্বরে যে পদটি আছে সেটা হচ্ছে যে আমাদের কাঙ্ক্ষিত যে পদটা সিপাহী পদ 9,000, এটার বেতন হচ্ছে 9,000 থেকে শুরু করে 21,800 টাকা বেতন। বেতন গ্রেড হচ্ছে 17। যে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং আপনার উচ্চতা পুরুষদের জন্য 5 ফুট 4 ইঞ্চি হতে হবে এবং মহিলাদের জন্য 5 ফুট 2 ইঞ্চি হতে হবে। বুকের মাপ হতে হবে 30 এবং 32, উভয় ক্ষেত্রে, মানে ছেলে মেয়ে উভয় ক্ষেত্রে। আমাদের 8 নম্বরের যে পদটি আছে সেটা হচ্ছে গাড়ি চালক বা ড্রাইভার। এটার বেতন হচ্ছে 9,300 টাকা থেকে শুরু করে 22,990 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পূর্ণ চালকগণ অভিজ্ঞতা চালকগণের অগ্রগতি দেওয়া হবে। 7 নম্বরে আমাদের যে পদটি আছে সেটা হচ্ছে অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। বেতন হচ্ছে 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার ক্ষুদ্রাঙ্ক সর্বনিম্ন বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চলমান দক্ষতা ও অভিজ্ঞতার থাকতে হবে। 6 নম্বর যে পদটা আছে ডাটা এন্ট্রি অপারেটর। বেতন হচ্ছে 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা। বেতন স্কেল হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন 16 গ্রেডের। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার ক্ষুদ্রক্ষণের সর্বনিম্ন বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংলিশে প্রতি মিনিটে 20 শব্দের টাইপিং স্পিড থাকতে হবে আপনাকে। এবং আমাদের 5 নম্বরে যে পদটি আছে সেটা হচ্ছে যে ক্যাশিয়ার। বেতন স্কেল হচ্ছে 10,200 টাকা থেকে শুরু করে 24,680 টাকা। বেতন স্কেল হচ্ছে 14। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি, তবে শর্ত থাকবে বাণিজ্যিক স্নাতক ডিগ্রি প্রার্থী অগ্রাধিকার দেওয়া হবে। 4 নম্বরে যে পদটা আছে সেটা হচ্ছে মুদ্রক্ষণিক কাম কম্পিউটার অপারেটর। বেতন হচ্ছে 10,200 টাকা থেকে শুরু করে 24,680 টাকা। গ্রেড হচ্ছে 14 গ্রেডের বেতন স্কেল এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম তৃতীয় বিভাগ বা সিপিসিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। হার্টলিপি সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে 45 শব্দ এবং ইংলিশে 70 শব্দ এবং কম্পিউটার ক্ষুদ্রক্ষণের সর্বনিম্ন গতি বাংলা প্রতি মিনিটে 25 এবং ইংলিশে প্রতি মিনিটেই 30 থাকতে হবে। এবং আমাদের 3 নম্বরের যে পদটা উচ্চমান সহকারী। বেতন হচ্ছে 10,200 টাকা থেকে শুরু করে 24,680 টাকা। বেতন গ্রেড হচ্ছে 14। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান সি সিজিপি এতে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার ক্ষুদ্রক্ষণিক সর্বনিম্ন গতি বাংলায় হচ্ছে প্রতি মিনিটে 25 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দ থাকতে হবে এবং ষাটলিপি কম্পিউটার অপারেটর 21,000 থেকে শুরু করে 25,590 টাকা। বেতন গ্রেড হচ্ছে 13। আমাদের হচ্ছে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান জিপিসিতে স্নাতক ডিগ্রি। কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে। সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে 50 এবং ইংরেজিতে প্রতি মিনিটে 80 শব্দ। কম্পিউটার ক্ষুদ্রক্ষণের সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে 25 এবং ইংরেজিতে হচ্ছে 30। আমাদের 1 নম্বরে যে পদটা আছে সেটা হচ্ছে হিসাবরক্ষক। বেতন স্কেল হচ্ছে 12,500 থেকে 30,230 টাকা। 11 গ্রেডের হচ্ছে বেতন। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের পিজিতে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তো আমরা আসলে দেখব যে আসলে এটা কীভাবে আবেদন করতে হবে আপনাকে
কত টাকা আবেদন ফি, আমরা এটা আপনাদেরকে আবেদনের শর্ত বলি। 1/5/2025 খ্রিস্টাব্দের তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32-এর মধ্যে হতে হবে। আচ্ছা, অনলাইনে কিভাবে আবেদন করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিই। সেটা হচ্ছে পরীক্ষার অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিরা নিম্নোক্ত পদ্ধতিতে রংপুর vat.teletalk.com.bd এর মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং অনলাইনে আবেদন ফর্ম পূরণের ফি জমা শুরুর তারিখ এবং শেষের তারিখ হচ্ছে 8/5/2025 খ্রিস্টাব্দের সকাল 10টা থেকে আবেদনপত্র জমা দিতে পারবেন এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 12/6/2025 বিকাল 5টা। সময়সীমার মধ্যে ইউজার আইডির মাধ্যমে আপনাদের পেমেন্ট বা SMS এর মাধ্যমে পেমেন্টটা করে দিতে হবে এবং এখানে আপনার হচ্ছে ছবি লাগবে, হচ্ছে আপনার অনলাইনে ছবি দিতে হবে, সেটা হচ্ছে 300x300 পিক্সেলের এর একটা ছবি থাকতে হবে, যেটার ফাইল সাইজ হবে 100 কেবির এবং আপনাকে এখানে অবশ্যই একটা সিগনেচার দিতে হবে। সিগনেচারটা কীভাবে তৈরি করবেন এবং সিগনেচারের সাইজ হচ্ছে 300x80 পিক্সেলের হতে হবে। এর মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। জবস বাজার বিডি এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।